কুরবানি সম্পর্কে কিছু আলোচ্য আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন কুরবানি কি, এটা কেন। এই কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একে কঠিন 9টা পরীক্ষা করেছিলেন। তার মধ্যে একটি পরীক্ষা হলো পুত্র কুরবানি। আর এটা এমন কঠিন পরীক্ষা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন যা পরীক্ষা হলে পরীক্ষা দেয় ছাত্ররা, পরীক্ষা যদি কঠিন হয় তা পরীক্ষা দেবে পরীক্ষা খুব কঠিন, কিন্তু ম্যাজিস্ট্রেট বলে না, তাদেরকে ছাত্রদেরকে বলে দেওয়া হয় না এই পরীক্ষাটা কঠিন, এটা কিন্তু বলে দেওয়া হয় না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন ইন্না হাযা বালাউল মুবিন, এটা ইব্রাহিম আলাইহিস সালামের একটা কঠিন পরীক্ষা ছিল। সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজ হাতে পুত্রকে জবাই করা। এটা কিন্তু সাধারণ কথা নয়। আজকে যদি আল্লাহ তাআলা আমাদেরকে এই আদেশ করতেন, আমরা মনে হয় 1999 জন পেয়ে করতাম, ঠিক না? ঠিক এত সহজ নয় পুত্র কুরবান করা। আল্লাহু আকবার। আল্লাহ তো পুত্র কুরবান চান নাই, চেয়েছেন আমি আল্লাহর মহব্বত বেশি ইব্রাহিমের অন্তরে, না ছেলের মহব্বত বেশি, শুধু সেটা পরীক্ষা করার জন্য। সেই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। পরীক্ষায় যখন উত্তীর্ণ হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে হাদিয়া স্বরূপ দুম্বা উপহার দিলেন। সুবহানাল্লাহ। পুত্র কুরবান হয় নাই, দুম্বা কুরবান হয়েছে। আর সেই কুরবানি ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, কিয়ামত পর্যন্ত সেই কুরবানি, সেই ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিষ্ঠিত রাখলেন। সুবহানাল্লাহ। এই কুরবানি শুধু পশু কুরবানি নয়, ইব্রাহিম আলাইহিস সালাম 9টি কুরবানি দিয়েছেন। একটা অগ্নি পরীক্ষা দিয়েছেন, অগ্নি পরীক্ষায় পাস, নিজের জীবন আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছিলেন। কঠিন পরীক্ষা, ছেলে বনবাসে দিলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন জন্মের আগে থেকেই 2 জন নবীর শত্রু আল্লাহ পাক রব্বুল আলামিন জালিম শাসক যারা ছিল তাদেরকে বানিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের যুগে জালিম শাসক ছিল নমরুদ, ফেরাউনের যুগে জালিম শাসক ছিল ফেরাউন। সেই ফেরাউন এবং নমরুদ, এই 2 নবীর বিরোধিতা জন্মের আগে থেকে শুরু হয়েছে। যাই হোক, করার উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাদিয়া স্বরূপ আমাদের জন্য জন্তু কুরবানি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ বাস্তবায়ন হবে, তার সুন্নাত আদায় হবে, আল্লাহ পাকের নৈকট্য লাভ হবে। সুবহানাল্লাহ। কারণ পশু সাহাবীরা নবীকে প্রশ্ন করলেন, মা হাযিহিল আওয়াহি, ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি কি জিনিস? আল্লাহ নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, সেই কুরবানি হচ্ছে তোমাদের পিতা, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। সুবহানাল্লাহ। কুরবানি সম্পর্কিত অসংখ্য কোরআনের আয়াত, তার মধ্যে একটি আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসারের মধ্যে বলেছেন। সূরা হজের 34 থেকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলি আয়াত কুরবানি সম্পর্কে আলোচনা করেছেন। কুরবানি শুধু আমাদের জন্য এই যুগেই আল্লাহ তাআলা বিধান দিয়েছেন তাই নয়, যুগে যুগে সর্বপ্রথম বিধান দিয়েছিলেন আমরা জানি হযরত আদম আলাইহিস সালামের 2 পুত্র হাবিল এবং কাবিল। তারা 2 জন আল্লাহর জন্য কুরবানি করেছিলেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিলের কুরবানি করেছিলেন, কাবিলের কবুল হয় নাই। এখন বলি, কারণ তখন বিধান ছিল কুরবানি করে পশু গোড়া মাঠে পশুর গোশত এইভাবে রেখে দিত, যার কুরবানি কবুল হতো নামাজ থেকে অগ্নি স্ফুলিঙ্গ এসে আগুন এসে তাকে পুড়ে ভস্ম করে দিত, তাহলে বলা যেত সেই কুরবানি কবুল হয়েছে। এখন বর্তমান যুগে যদি ওই বিধান থাকতো, আমার মনে হয়
শতকরা 99% মানুষের কুরবানি কবুল হতো না। কারণ কোরবানি এটা আত্মত্যাগের বিষয়। এই কোরবানি, এই ত্যাগের মধ্য দিয়ে জীবনের সমস্ত পাপকে আপনার জবাই করে দিতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরবানি সম্পর্কে কোরআনের অসংখ্য আয়াত, সূরা হজের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুরবানির বিধান আমি প্রত্যেক জাতির জন্য সেই কুরবানির বিধান পশু কুরবানিকে আমি ওয়াজিব করেছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক কওম, প্রত্যেক জাতির জন্য আমি সেই কুরবানির বিধান দিয়েছিলাম। কেন? আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, তোমরা এই পশু জবাই খাবে। মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ, পশু যখন জবাই করবে তখন তোমরা আল্লাহর নাম নিয়ে জবাই করবে। আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, এদের এই মধ্যে রয়েছে তোমাদের রিজিক। সুবহানাল্লাহ। এই পশু, এই কুরবানির গোশত তো আল্লাহ আমাদেরকে হাদিয়া দিয়েছেন। কি দিয়েছেন? হাদিয়া। কিন্তু অন্যান্য যদি হাদিয়া দেন নাই, যাকে বললাম আকাশ থেকে আগুন এসে চালায় দেন, তাহলে বুঝতে হবে যে তার কুরবানি কবুল হচ্ছে, যারটা চালানো হতো না তারটা কবুল হয়নি। কুরবানি আল্লাহ পাক বলেন, ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের আল্লাহ তো এক, এক আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহা নাই, কোনো উপাস্য নাই। ফালাহু আসলিমু, তার প্রতি আত্মসমর্পণ করো। এবং ওয়াবাশশিরিল মুখবিতিন, আল্লাহ তাআলা বিনয়ী বান্দা নয়, যার ভিতরে বিনয় বিনম্রতা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত লোকদেরকে ভালোবাসেন। যাদের ভিতরে বিনয় বিনম্রতা, তাদেরকে মুহসিনিন, নেককার, সালেহিন বান্দা বলা হয়। সুবহানাল্লাহ। বিনয় বিনম্রতা, যখন একটা মুমিন কালেমা পাঠ করে আল্লাহর উপর, এক আল্লাহর উপর ঈমান আনে, তখন তার অন্তর থেকে হীনমন্যতা এটা চলে যায়। যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসারের মধ্যে কুরবানির আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনাকে আমি হাউজে কাউসার দান করলাম। এই সূরা কাউসার নাযিল হয়েছে মক্কা নগরে, যখন আল্লাহ রাসূলের একে একে চারটি ছেলে যখন ইন্তেকাল করেছেন। চারজন ছেলে ছিল, সমস্ত ছেলেরা যখন মারা গেছেন, তখন মক্কার আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা, কাফেররা নবীজির বিরুদ্ধে সমালোচনা করতে লাগলো। ওই মুহাম্মদের কথা আর বলো না, কত লেজ কাটা, কত আত্মার হয়ে গেছে, ও নির্বংশ হয়ে গেছে। কারণ বংশের পরিচয় হলো ছেলে দিয়া। কি দিয়া? ছেলে দিয়া, পুত্র দিয়া। মেয়ে তো বিবাহ হয়ে যায়, স্বামীর বাড়িতে চলে যায়, সেখানে তার বংশের পরিচয় হয়। তার তো মোহাম্মদের তো ছেলে মারা গেছে সব, তার আর বংশের অস্তিত্বই নাই, তার আর সে লেজ কাটা হয়ে গেছে, আত্মার হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা কাউসার দান করলেন, নাযিল করে দিলেন। এই সূরাটা শুধু আপনার আমার নবীর জন্য খাস। সুবহানাল্লাহ। দুইটা সূরা, একটা সূরা আল্লাহর জন্য খাস, এটা সূরা ইখলাস, শুধু আল্লাহর একাত্মবাদ, আল্লাহর ক্ষমতা, আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণ সেই সূরার মধ্যে। আরেকটা সূরা নবীর জন্য খাস, এটা সূরা কাউসার। সুবহানাল্লাহ। হে নবী, আপনাকে আমি কাউসার দান করলাম, হাউজে কাউসার, কিয়ামতের ময়দানে আপনি শুধু একজনের বিধান লক্ষ লক্ষ
কোটি কোটি মানুষের পিতা হবে না বলে আপনাকে সহায়তার অধিকার আমি দান করলাম এবং হাউজে কাউসার দান করলাম। যেদিন মানুষ পানি পানি বলে চিৎকার করবে, মাথার চান্দিরা পেটে যাবে, সেদিন আপনি সন্তানকে যেমন বাবা আদর করে কোলে নিয়া সুন্দরভাবে পানি অথবা শরবত পান করায়, ও নবী আপনি কিয়ামতের ময়দানে আপনার উম্মতদেরকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতদেরকে হাউজে কাউসারের পেয়ালা আপনি নিজ হাতে পান করাবেন। সুবহানাল্লাহ। এই ক্ষমতা একমাত্র আপনাকেই দেওয়া হলো। সম্মানিত মুসলমান کرام, মাত্র 5 মিনিট সময় আছে, আপনারা শুনে চলে আসুন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো পরে কুরবানি করো। সুবহানাল্লাহ। আগে নামাজ পরে কুরবানি। যে ব্যক্তি সারা বছর নামাজ পড়ে না, এমন ব্যক্তি আছে জুম্মার নামাজও পড়ে না, পাঁচওয়াক্ত নামাজের তার না, শরীয়তের কোনো বিধানের তার জানে না, অর্থাৎ সেই ব্যক্তির কুরবানি করা না করা হবে। কারণ বেনামাজি ব্যক্তি তার কোনো ঈমানই নাই। আল্লাহ তাআলা বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ুন, নামাজ প্রতিষ্ঠা করুন, নামাজ কায়েম করুন, এরপরে আমার নামে কুরবানি করুন। সুবহানাল্লাহ। কুরবানি কথা আসছে। এরপরে কোরআনের আয়াত আল্লাহ তাআলা কুরবানি কাফেররাও করত, জাহেলি যুগে তারাও করত। কুরবানি জবাই, পশু জবাই করে কুরবানির রক্ত মাংস, রক্ত গোলা কাবার গিলাতে লাগাই দিত আর মাংস গোলা কাবা ঘরের ভিতরে রেখে দিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের প্রতি দয়াশীল, অনুগ্রহশীল আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আপনার কুসংস্কারকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করার জন্য এমন এক বিধান কোরআনের আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ পাক বলেন ওয়াল কুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা ফাইল। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের মধ্যে, তোমাদের জন্য এই পশুদের মধ্যে এক নিদর্শন, আমার নিদর্শনের মধ্যে এটিও একটি উন্নত মানের নিদর্শন যে আমি তোমাদেরকে সেই পশু দান করেছি, আর এই পশুর মধ্যে রয়েছে তোমাদের জন্য কল্যাণ। তোমরা যখন পশু জবাই করবে আল্লাহর নাম নিয়ে জবাই করবে, ফাইযা ওয়াজাবাত জুনুবুহা, সেগুলি যখন কাঠ হয়ে পড়ে যাবে, ফাকুলু মিনহা, তা থেকে তোমরা খাবে। ওয়া আতরিমুল কানিআ, কানিআকে দিবে, ওয়াল মুহতাররা, মুহতারকে দিবে, অর্থাৎ আত্মীয় স্বজনকে দিবে। যে ব্যক্তি অনেক নিজের গৌরব প্রকাশ করে না, তার কাছে হাত পাতে না, তাকে খুঁজে খুঁজে তালাশ করে দিবে, আর যে চাই তাকেও দিবে। এখানে এই আয়াত দ্বারা ইঙ্গিত পাওয়া গেল কুরবানির গোশতকে 3 বন্টন করা। তাকুলু মিনহা, নিজেরা খাবে, ওয়াতিমুল কানিআ ওয়াল মুহতাররা, কানিআকে দাও, মুহতারকে দাও, ফকির মিসকিন এতিম অসহায় তাদেরকে দাও, আত্মীয় স্বজনকেও দাও। এরপরে আল্লাহ তাআলা বলেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা কাযালিকা সাখখারনাহা লাকুম, এই পশু তো তোমাদের অনুমতি করে দিয়েছি আমি, যাতে তোমরা আমার শুকরিয়া আদায় করতে পারো। আল্লাহ তাআলা এরপরে বলেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের পশু কুরবানি, তোমাদের পশুর রক্ত, কুরবানির রক্ত, মাংস, এইগুলি আল্লাহর দরবারে পৌঁছে না, আল্লাহর দরবারে পৌঁছে যায় তোমাদের নিষ্ঠা, তোমাদের নিয়ত। তোমাদের নিয়ত কি? আল্লাহর উদ্দেশ্যে না, পুষ্ট খাওয়ার উদ্দেশ্যে। এই নিয়ত আল্লাহর দরবারে পৌঁছিয়া যায়। কোন সুবহানাল্লাহ। এই নিয়ত আল্লাহ, আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম, তোমাদের চেহারা সুরত আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন না। কে কত টাকার মালিক, কে কত দামি, কার পশু মোটা তাজা, কার পশু সুন্দর, আল্লাহ পাক রব্বুল আলামিন এইগুলো দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতুকুম, আল্লাহ তাআলা দেখেন তোমাদের কলব, তোমাদের নিয়ত, তোমরা কি নিয়তে আল্লাহর রাস্তায় কুরবানি দিচ্ছ। আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর সন্তুষ্টি অর্জন আল্লাহ পাক বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনের সূরা আনআম আয়াত 8 আয়াত আল্লাহ তাআলা বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন হে নবী আপনি বলুন তোমাদের সালাত, আমাদের সালাত, নামাজ, আমাদের কুরবানি, আমাদের হজ, যাকাত, যা কিছু আছে, আমাদের জীবন মরণ সব কিছু একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। সব কিছু আল্লাহর জন্য উৎসর্গ করতে হবে। আর কুরবানির মধ্য দিয়ে
মানে কোরবানি পশু কোরবানি করব, আজকে যারা সুদ খায় সুদকেও কোরবানি করব, যারা ঘুষ খায় ঘুষকেও কোরবানি দিতে হবে, যারা ব্যভিচারী করে ব্যভিচারীকেও কোরবানি করতে হবে। সমস্ত পাপ অন্যায়কে যে কোরবানি করে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য সমস্ত পাপকে একবারে কোরবানি দিয়া দিবে, ত্যাগ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্যই জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ। আর জান্নাতের ফসল কিয়ামতের ময়দানে জান্নাতের সওয়ারি হবে, এই ফুল এই ছুরি কিয়ামতের ময়দানে উঠানো হবে, মিজানের পাল্লায় দেওয়া হবে। আজকে এই বছর যারা কেনেন নাই, দিতে পারেন নাই, আফসোস করেন যে আল্লাহ এরপরও 3 দিন বাকি আছে। এই কালকে বা পরশু যদি কেউ নেশাবের মালিক হয় আরো 3 দিন কুরবানি চলবে, কিন্তু আজকে দেওয়াই হলো সবথেকে উত্তম দিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমাদের মনের পশু কুরবানির মধ্য দিয়ে কুরবানি করার তৌফিক দান করুন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।